আমাদের প্রিয় নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন 7 জন সন্তান দান করেছিলেন। এদের ঘটনা শুনলে আপনি না খেতে পারবেন না। এই 7 জন সন্তানের মধ্যে 6 জনই হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আল্লাহ তাআলা দিয়েছিলেন, আর একজন সন্তান আল্লাহর হাবিবের আরেকজন স্ত্রী মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার গর্ভে আল্লাহ তাআলা দিয়েছিলেন। এই মা খাদিজার গর্ভেই 6টি সন্তান দুনিয়াতে আসেন। এই 7 জন সন্তানের মধ্যে 3 জন ছেলে সন্তান আর 4 জন কন্যা সন্তান। ছেলে সন্তানদের মধ্যে একজন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় জন হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তৃতীয় জন হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিতাবের মধ্যে আছে এই 3 জন ছেলে সন্তান ছোট্ট কালেই নাবালেক অবস্থায় দুনিয়া থেকে চলে যায়। একজন একটু বড় হয়েছিলেন হযরত কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ঘোড়ার পিঠে সওয়ার হতে পারতেন। এই 3 জন ছেলে সন্তান, এই 3 জন ছেলে সন্তানের মধ্যে 2 জন ছেলে সন্তান হযরত মা খাদিজাতুল কুবরার গর্ভে এসেছেন, আর শেষ যে ছেলে সন্তান ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মারিয়া কিবতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে জন্মগ্রহণ করেন। আর 4 জন কন্যা সন্তান মা খাদিজার গর্ভে এসেছে, যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই সন্তানগুলো মা খাদিজার গর্ভে এসেছিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের জন্য যতটা কষ্ট করেছেন, তার সন্তানেরও কষ্ট করেছেন। শুনলে আশ্চর্য হয়ে যাবেন। আরে হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর বড় কন্যা, নবীজি যাকে মা বলে ডাকতেন, নবীজি ছোট্টকালে মাকে হারাইছে, যায়েনবকে মা বলে ডাকতেন। এই যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় ভালোবাসতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন হিজরত করে মক্কা ছাড়িয়া চলিয়া যায়, যায়েনব চোখের পানিগুলো সারিয়া কান্না শুরু করে দিল। আল্লাহর নবী তখন বলল, কি রে যায়েনব, মা তুমি কেন কান্না করো? বাবা, সেই ছোট্টকালে মারে হারাইছি। ও বাবা, তুমি মায়ের দুঃখ বুঝতে দাও নাই, মায়ের ভালোবাসা তোমার মধ্যে পেয়েছি। এখন তুমি মদিনায় চলে যাইতেছো, মক্কা ছাড়ি আমি একলা কেমনে থাকবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, টেনশন করিস না, আমি আল্লাহর জিম্মায় তোমাদেরকে রেখে গেলাম, আমি আল্লাহর জিম্মায় দিয়ে যাচ্ছি। আল্লাহর হাবিব চলে গেলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না করে। কিছুদিন পরে হঠাৎ করে সকালবেলা গাটুরি গুছাইতেছে। আবু জাহেল বলে, কিরে যায়েনব, গাটুরি কেন গুছাও? বলে, মক্কা ছাড়িয়ে মদিনায় চলে যাব। কেন? যে মক্কায় আমার বাবা নাই, সে মক্কায় আমি থাকবো না। আমার মা নাই, আমার বাবা নাই, এই মুহূর্তে আমি যদি মক্কায় কেমনে থাকবো? আমার বাবার কাছে চলে যাব। আবু জাহেল বলে, না না, তোমাকে যাইতে দেওয়া হবে না। যায়েনব বলে, আমি যাব, আমাকে রুখতে পারবা না। আবু জাহেল বলে, না, তোমাকে যাইতে দেওয়া হবে না। যায়েনব বলে, আমার সাথে কিসের শত্রুতা? আমি তো তোমাদের সাথে দুশ্মনী করি নাই, তোমাদেরকে কষ্ট দেই নাই, গালিগুলোজ করি নাই। যদি দুশ্মনী থাকে আমার বাবার সাথে থাকতে পারে, আমার সাথে নয়, আমাকে সারিয়া দাও। বলে, না, যাইতে দেওয়া হবে না। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা গাটুরি নিয়ে রওনা করলেন। আবু জাহেল বলে, কে পারবা যায়েনবকে ধরে আনতে, জিন্দা বা মুর্দা, আমি তোমাকে পুরস্কৃত করব। কুরাইশ বংশের একজন কুখ্যাত কাফের নাম তার হিবার বিন আসওয়াদ, সে বলে, আমি পারবো, যাও যায়েনবকে নিয়ে আসো। যেতে যেতে মরু প্রান্তে চলে গেল। মধ্যখানে হিবার বিন আসওয়াদ দূর থেকে ডাকতেছে, হ্যাঁ যায়েনব দাঁড়া। যায়েনব বলে, তুমি আমাকে কেন ডাকো? বলে, তোমারে মক্কায় নিয়ে যাব। বলে, মক্কায় যাব না, আমি মদিনায় চলে যাব। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী ছিলেন, পেটের মধ্যে সন্তান ছিল, হামেলা ছিল। হিবার বিন আসওয়াদ বলে, যায়েনব চল মক্কায় চল। বলে, না, মক্কায় আমি যাব না, মদিনায় চলে যাব। জোরাজুরি করলেন। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, না না, আমি মদিনায় চলে যাব, আমি আমার বাবার কাছে যাব। যে মক্কায় আমার মা নাই, যে মক্কায় আমার বাবা নাই, ওই মক্কায় আমি কেমনে থাকবো, কার কাছে থাকবো? এই কথা বলতে দেরি হিবার বিন আসওয়াদ এত বড় জালেম, খঞ্জন নিয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহার পেটের মধ্যে মেরে দিলেন। আরে নবীজির কলিজা টুকরা কন্যা, নবীজির বড় কন্যা, নবী তাকে মা বলে ডাকতো। একটা চিৎকার দিয়ে বলে, আল্লাহ, আমার সংবাদটা আমার বাবার কাছে পৌঁছাইয়া দিও। মনে হয় আমি আর আমার বাবার কাছে যাইতে পারলাম না। হঠাৎ করে ওটের পৃষ্ঠ থেকে পড়িয়া পাথরের সাথে বাড়ি খেয়ে সন্তানটা প্রসব হয়ে যায়। যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদাত বরণ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ শুনে চোখের পানিগুলো সারিয়া কান্না করলেন। মানুষ এত বড় জালেম কেমনে হয়?
আমার সন্তানটা গর্ভবতী ছিল, তারে কেমনে শহীদ করে দিল। আল্লাহর নবী শুধু কষ্ট করে নাই, সন্তানেরাও কত কষ্ট করেছে। নবীজির কন্যা সন্তান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর হাবিব যার ব্যাপারে বলতেন ফাতিমা তু বিজাতুম মিন্নি, ফাতেমা আমার দেহের অংশ, কলিজার টুকরা। ফাতেমার যে কষ্ট দেয় আমি নবীরে কষ্ট দেয়, ফাতেমার যে ভালোবাসে আমি নবীরে ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বড় ভালোবাসতেন। নবীজি বলতেন ফাতিমা তু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারিনী। এই ফাতেমা পর্যন্ত কখনো 3 দিন, কখনো 7 দিন, 15 দিন পর্যন্ত না খাইয়াছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনটি কষ্ট করেছেন, সন্তানের আর বেশি কষ্ট করেছে। একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 দিন পরে ফাতেমার বাড়িতে আসলেন। মদিনার মসজিদ থেকে প্রায় 2 কিলোমিটার দূরে ফাতেমার বাড়ি। আল্লাহর হাবিব আসলেন, এই যে সালাম দিলেন, জবাব নাই। আরে ফাতেমা আমি তোমার বাবা, 3 বার বলবার পরে ফাতেমা জবাব নিলেন, ও মা দরজা খোলো। বলে বাবা আমি উঠতে পারি না, আমি আপনার সামনে আসার মতো কাপড় আমার নাই। নবীর তো বুঝতে বাকি নাই, মাথার পাগড়িটা খুলে দিয়ে বলে মা আয় আয় আমার সামনে আয়। ফাতেমা পাগড়িটা পরিয়া বাবার সামনে আসছে। দেখে গোশতগুলো গালের ভিতরে চলে গেল। হাসান হুসাইন চোখের পানি সারিয়া কান্না শুরু করে দিল। কিরে ফাতেমা এমন অবস্থা কেন? হাসান হুসাইন বলে না না, আপনার মেয়ের বিচার করেন 1 সপ্তাহ হয় আমাদেরকে কোনো খাবার দেয় না। এই সংবাদ শুনে আল্লাহর নবী কেঁদে দিলেন। আল্লাহর নবী কয় মা ফাতেমা কয়দিন ধরে চুলায় আগুন ধরে না? 15 দিন পর্যন্ত চুলায় আগুন ধরে না। মারে এই কষ্টের কথা আমার কেন বলো নাই? বলে বাবা কষ্টের কথা বলবো কেন, আমার আল্লাহ কি দেখে না? আল্লাহর হাবিব বলেন তুমি এমন ধৈর্যশীলা নারী, এই জন্যই তো আল্লাহ তাআলা তোমাকে জান্নাতের রানী বানাইছে। এ ফাতেমা আমি ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে তোমার চাইতে সম্মানিত ব্যক্তি নারীদের মধ্যে আর কেউ হবে না। এই ফাতেমা খাতুনে জান্নাত, জান্নাতের মুরিদের সর্দারিনী। ওই ফাতেমা পর্যন্ত 7 দিন 15 দিন পর্যন্ত না খাইয়াছিলেন, শুধু পানি খাইয়াছিলেন। অথচ ফাতেমা চাইলেই জান্নাত থেকে আল্লাহ তাআলা তার জন্য খাবার পাঠাইয়া দিত। চিন্তা করে দেখেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটা সন্তান বড় কষ্ট করেছে। আল্লাহ নবীর 3 ছেলে সন্তান যখন জন্মের পর দুনিয়া থেকে চলে গেল নাবালক অবস্থায়, মক্কার কাফেরগুলো বলতে লাগলো মুহাম্মদ লেস কাটা আবতার, অর্থাৎ নির্বংশ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মরে যাবে, তার বিটে বাড়ির মধ্যে লাইট বাতি জ্বালাইবার মতো আর কেউ নাই। নবী আমার চোখের পানিগুলো সারিয়ে কাঁদে, আমার ছেলে নাই বলে মক্কার কাফেরেরা আমারে বৎসনা দেয়, লেস কাটা বলে। আল্লাহ তাআলা সূরা কাউসার নাজিল করলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয়ই হে নবী আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, ওই তারাই লেস কাটা হয়ে যাবে। যারা আপনার নির্বংশ বলে, লেস কাটা বলে, তারাই নির্বংশ হয়ে যাবে। আল্লাহর কসম করে বলি তারা নির্বংশ হয়ে গেছে। আবু জাহেলের বংশ বলে কেউ পরিচয় দেয় না, আবু জাহেল নামটা পর্যন্ত রাখে না। আর আমার রহমাতুল লিল আলামিন নবীর হাজার হাজার রুহানি সন্তান দুনিয়াতে আছে, লক্ষ কোটি কোটি সন্তান আছে। কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নাম প্রতিটা সেকেন্ডে জপনেওয়ালা উম্মত দুনিয়া আল্লাহ তৈরি করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তানেরাও দিনের জন্য কম কষ্ট করে নাই। এই জন্যই তো আল্লাহ তাআলা আহলে বায়াতকে ভালোবাসার কথা বলেছেন। আহলে বায়াতের সাথে সম্পর্ক রাখলে আল্লাহর সাথে সম্পর্ক রাখা হয়, নবীর সাথে সম্পর্ক রাখা হয়, আর এই ভালোবাসা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে।